আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার ছেলেদের খেলার ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা সুন্দর হতে যাচ্ছে। যারা খেলা পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন এবং যারা খেলা পছন্দ করেন না তারাও দেখবেন। ভবিষ্যতে খেলার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। আজকে ছেলেদের ফুটবল টুর্নামেন্ট ছিল বার্ষিক। তো ছেলেরা খুবই আগ্রহ, আম্মু তুমি যাবা, অবশ্যই যাবা, রোনালদোর মা যায়, মানে আমাকে নেওয়ার জন্য যত ধরনের উৎসাহ দেয়া যায় সকল ধরনের উৎসাহ আমাকে দিয়েছে, মানে আমাকে যেতেই হবে। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে যেয়ে দেখি ওদের মানে মোটামুটি খেলা স্টার্টিংয়ের পর্যায়ে চলে গেছে, ওরা মিটিং করতেছে। তো আসলে সবচেয়ে আনন্দের কথা, আমি দুঃখের কথা বলবো না, আমি বলবো আনন্দের কথা এইটাই, ঠিক 2 বছর আগে এই সময়টায় আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল জিবিএসে আক্রান্ত হয়ে। সেই ছেলেটা 2 বছর পরে এসে যে আলহামদুলিল্লাহ ফুটবল খেলা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে এবং ওর একটা খুব স্থান আছে, মানে ও ক্যাপ্টেন, মানে ও এই জায়গাটায় নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে সবাই তাকে খুব পছন্দ করে, সবাই ভালোবাসে। এই যে দেখেন কীভাবে দোয়া, ওই যে পিছনের বাচ্চাটা দোয়া করতেছে মনে হয় আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আজকে জিতাই দাও। তা আমিও অন্তর থেকে অনেক অনেক দোয়া করছি যাতে আমার ছেলেটা জিতে যায়, কারণ ও জিতে গেলেই আমি জিতে যাই। সন্তানের জিতেই মার জিত। প্রত্যেকটা মা বাবাই চায় যে তার সন্তান জিতে যাক, তবে আমি একটু বেশিই চাই, কারণ আমার ছেলেটা 2টা বছর আগে যে জীবন যুদ্ধের সাথে লড়ে এসে এই পর্যায়ে আসছে, সেটা যে এই পর্যায়ে পর্যন্ত আসতে পারবে সেটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। আমরা অনেক সময় বলি কি ওই ডাক্তার ভালো ছিল, ওই ওষুধ ভালো ছিল, ঠিকমতো চিকিৎসা হয়েছে, এগুলো সব ভুয়া কথা, ভুল কথা। এগুলো কখনো যে বিশ্বাস করবে সে সম্পূর্ণ শিরিক করবে। আমার ছেলের সাথে আক্রান্ত হয়েছে এরকম অনেক বাচ্চা মারা গেছে এবং তাদের অনেক টাকা ছিল, তারা আইসিইউতে পর্যন্ত রেখেছে, কিন্তু আমরা খুব সীমিত টাকা দিয়ে চিকিৎসা করেছি, যেহেতু ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বেঁচে ছিল। তা আসলে বেঁচে থাকার জন্য শুধু হায়াতটাই সবচেয়ে বড় জিনিস, আল্লাহর রহমত সবচেয়ে বড় জিনিস। আল্লাহ যাকে হায়াত দিছে সে কোনো না কোনোভাবেই বেঁচে যাবে, আর আল্লাহ যার মৃত্যু লিখে রেখেছে সে উষ্টা খেয়ে পড়েও মরে যাবে। তো আমি খুব আনন্দের সাথে আমার ছেলের খেলা এনজয় করতেছি, আমার খুব ভালো লাগতেছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, একটা গোলও হয় নাই। তারপরে আসলো কি যেন বলে এটাকে, 2 দলের 1 দলও গোল দিতে পারলো না। 2টা দলই খুব শক্ত দল ছিল। এখন চলে আসছে ট্রাইব্রেকারে। 2 দলই ট্রাইব্রেকারে গোল দিল। প্রথম গোলটা আমার ছেলেই দিল, আলহামদুলিল্লাহ দিতে পেরেছে। সেই ভিডিওটা আমি করতে পারি নাই আসলে, ভিডিও করেছি কিন্তু দিইনি, সুইচে ক্লিক করি নাই, ভিডিওতে ক্যামেরাতে ছিল। তো যাক, ওরা জিতে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। ওরা 2 দলই মানে একটা পারতেছিল, একজন দিচ্ছিল, একজন মিস করছিল। খুব হাড্ডাহাড্ডি লড়াই, অনেকগুলা প্রায় 12টার মতো ট্রাইব্রেকারে গোল দেওয়া হয়েছে, কারণ কোনোভাবেই গোল হচ্ছিল না। আমার ছেলেটা লাস্টের দিকে একেবারে মন ভেঙে যায়, কান্না কান্না অবস্থা, কিন্তু ও ভাবছিল ওরা হেরেই যাবে। তারপরে আলহামদুলিল্লাহ লাস্টে যে একটা ছেলে গোলটা করে দেয়, তখন ওরা জিতে যায়, মানে আমি জিতে যাই, আমার ছেলে জিতে যাওয়া মানে আমি জিতে যাওয়া। আমি আমার বাচ্চাদেরকে সবসময় সাপোর্ট করি, আলহামদুলিল্লাহ খারাপ সাপোর্ট কখনোই করি না। চেষ্টা করি বাচ্চাদের ভালো শিক্ষা দিতেই। দেখেন গোলকিপার হাঁপায় গেছে গোল দিতে দিতে, আর গোল আটকাইতে আটকাইতে একটা দল 12টা করে গোল দিছে, বুঝেন, মানে হচ্ছিল না। প্রথমে 5টা দিছে, হয় নাই, তারপরে 3টা দিছে, তারপরে আবার 3টা দিছে, এভাবে করে করে কোনোভাবেই গোল হচ্ছিল না, গোল আটকে মানে 2 দলই সমান সমান হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যে আমাদের ছেলেদের দলটাই জিতে গেছে। সবার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, মায়ের দোয়া ছিল, সকল কিছুর বিনিময়ে ওরা জিতে গেছে। তো জিতে যাওয়ার পরে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমি আমার ছেলের ফুটবল খেলাটাকে সাপোর্ট করি। আমি আসলে অনেক ভয় পাই ফুটবল খেলাটাকে, কারণ ফুটবল খেলা থেকে অনেক ইনজুরি আসে আমাদের দেখা মতে। কিন্তু এখন ছেলেরা যেহেতু ভালোবাসে, সেই জন্য এটাকে ভাগ্য হিসেবেই মেনে নিয়েছি, যে যদি ভাগ্যে দুঃখ কষ্ট লেখা থাকে সেটা যে কোনোভাবেই হবে। অনেকের বাচ্চারা তো খেলে না, তারপরে তো বিভিন্ন ধরনের অসুখ আক্রান্ত হয়। আর তাছাড়া আমার ছেলে যখন জিবিএস আক্রান্ত হয়েছিল, তখন ও দেখেন ওর হাঁটা কিন্তু এখনও স্বাভাবিক না, একটু টান আছে ওর হাঁটায়, মনে হয় যে একটু কোমরে টান আছে, এখনও স্বাভাবিক না। কিন্তু তারপরও ওর খেলার স্কিলটা ভালো এবং ওর এই মানে কন্ট্রোল করার, মানে ক্যাপ্টেন্সি করার যোগ্যতাটা খুব ভালো, যে কারণে সে ওর টিমটা আরও 6 মাস আগে থেকে ওর টিম রেডি করছে।
এই এই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করাইছে। ও ক্লাবে খেলেছে এর আগে এবং ও পায়োনিয়ার খেলেছে। এটা আমাদের বাচ্চাদের স্কুলের ক্যান্টিন। তো বাচ্চারা স্কুলের ভিতরে যেয়ে মজা করতেছে, যেহেতু ওরা জিতে গেছে, জিতে যাওয়া দল, ওরা মজা করতেছে। আমিও যে বাচ্চাদের সাথে একটু ভিডিও করলাম, আসলে বাচ্চারা কতটা আনন্দ ফুর্তি করতে পারে, যে ওরা ওরা প্রাথমিক পর্যায়ে জিতেছে। ওদের আবার ফাইনাল আরও 2টা ম্যাচ আছে। যদি 6 তারিখে ওরা জিতে যায় তবে ফাইনালে ওরা পৌঁছে যাবে। বাচ্চারা আমার মোটামুটি ওরা ক্লাস 10কে হারাইছে। ওরা 9B ক্লাস 10Bকে হারাই দিছে। পরবর্তী খেলা ওদের 9A এর সাথে। এখন হচ্ছে গিয়ে বের হয়ে আসলাম, বাসায় যেতে পারবো না, মাত্র একটা ছেলের খেলা শেষ হয়েছে, এখন আবার দ্বিতীয় ছেলের খেলাও শুরু। তো ছেলে বলছে যে আম্মু তুমি কিন্তু থাকবা। এখন সারাদিন আমি আর আমার জামাই আজকে সারাদিনই স্কুলে ছিলাম, কারণ বাচ্চারা যদি বাবা মাকে দেখে ওরা খুশি হয়। যদিও এটা জাতীয় পর্যায়ের খেলা না, কিন্তু খেলা তো খেলাই হয়, ঠিক না? আমিও কিন্তু খুব খেলা পছন্দ করতাম, আমার বাচ্চারাও আল্লাহর রহমতে ওইরকম খেলা পছন্দ করে। ওর বাবাও খুব ভালো ফুটবল খেলতো, হয়তো আমাদের কাছ থেকে জেনেটিকভাবে ওরা খেলার ইয়েটা পেয়েছে, হইতে পারে। আমি আমার স্কুল জীবনে আমার যারা ফ্রেন্ড আছে তারা বলতে পারবে, চাকটি, বর্ষা, গোলক, এগুলা প্রত্যেক বছর 4টা পুরস্কার আমার ঘরে আসতো। 4টা পুরস্কার আমার ঘরে আসতো। 3টা আসতো, চাকটি, বর্ষা, গোলক, 3টাতেই ফার্স্ট থাকতাম। আর যেমন খুশি তেমন সাজতেও ফার্স্ট থাকতাম। তো এই 4টা পুরস্কার সারা বছর আমার ঘরে আসতো। তো আমার বড় ছেলেদের খেলাও প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওরাও, ছোটোটাও 7 নম্বর জার্সি, বড়টাও 7 নম্বর জার্সি, দুইটাই 2 দলের ক্যাপ্টেন। তো 2 দলের খেলাই খুব ভালো হচ্ছে। এদের খেলা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, 2 দলের সাথে খেলা হচ্ছে। এরা মোটামুটি একটু ম্যাচিউর। এর আগের দলটা যেমন একটু ছোটো ছিল, এরা মোটামুটি একটু ম্যাচিউরড। তো এদের খেলাটাও খুব সুন্দর। ওই খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবে এই খেলাটা একটু মানে খুব ভালো লাগছে, মজা লাগছে। এরা 2 গোল দিছে, আমার ছেলেরা 2-0 গোলে জিতেছে। সামনে 6 তারিখে 2 জনেরই খেলা আছে, দোয়া করবেন যাতে 2 জনই আবার জিতে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।